ভিউয়ার্স কেমন আছেন? স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল স্মার্ট টেক লার্নিং এ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ভিডিও এডিটিং। সবসময় এটির প্রয়োজন গুরুত্ব। ক্যাপকাট অনেক সমস্যা ব্যবহার করতেছেন, শিফট করতেছেন সবাই। তাই দারভিঞ্চি রিজলভ এমন একটি সফটওয়্যার যেখানে 80% টুলস আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। সমস্ত কিছুই ফ্রি ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেন তাহলে দাভিঞ্চি রিজলভ শিখতে আর কোনো আপনার সমস্যা হবে না। আপনি শুধু আপনার গুগল ক্রোম অ্যাপসটি ওপেন করে নেবেন। এখানে আপনি লিখবেন দাভিঞ্চি দাভিঞ্চি রিজলভ। এখানে আপনাকে সফটওয়্যারটি মেইন সফটওয়্যারে নিয়ে যাবে, তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে আপনি নিচে একটু ক্লোজিং করে আসবেন নিচে। এই যে এখানে বাই অনলাইন পেমেন্ট এটা, আর এখানে ফ্রি। এই ফ্রি ভার্সনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সফটওয়্যারটি তৎক্ষণাৎ ইনস্টল হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি নেক্সট করে আপনি সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনার এরকম একটি মনোগ্রাম আসবে। এখানে আপনি ডাবল ক্লিক করবেন, একটু সময় নেবে। দাভিঞ্চি রিজলভ আমাদের ওপেন হচ্ছে। এটা 19 ভার্সন। বর্তমানে এটা আপডেট হয়ে এখন 20 ভার্সনে 20 আপডেট চলছে। আপনি 20 একই, সব একই প্রসেসিং, একই 9 20 একই। আপনি এটা ডাউনলোড করে নেবেন। এটা অনেকগুলো পেজ তো, তাই একটু সময় লাগে পেজটি লোডিং নিতে। আমরা একটু ধৈর্য সহকারে দেখব। হ্যাঁ বন্ধুরা, দাভিঞ্চি রিজলভ আপনার এইরকম একটা পপেজ পাবেন। আমি এগুলো আপনাদের ডিলিট করে দেখাচ্ছি। এখানে ব্যাক স্পেস বাটন, হ্যাঁ এরকম একটা আপনি উইন্ডোজ পাবেন। এখানে লেখা আছে এক্সপোর্ট, ইম্পোর্ট, নিউ প্রজেক্ট, ওপেন। এখান থেকে সরাসরি ওপেন করা যাবে। এখান থেকে নিউ প্রজেক্ট তৈরি করে আপনি ওপেন করতে পারবেন। আবার এখানে যদি আপনার কাজ করা কোনো ফিনিশিং দেওয়া কোনো ইয়ে থেকে থাকে তাহলে এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এই এটার পরিস্থিতি। আমরা এখন নিউ প্রজেক্টে যেয়ে এখানে আপনি ভিডিও যে একটা আপনি এডিটিং করবেন সেই ভিডিওটার অবশ্যই একটা নাম দিতে হবে। আপনি যে কোনো বিষয় ভিডিও বানাতে পারেন, সেটার একটা নাম দিতে হবে। আমি এটা প্রজেক্ট দিলাম, প্রজেক্ট 06। আমি এটা ক্রিয়েট করে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটা করছি। 06 আমার মেইল পেজে নিয়ে গেল। এখানে মিডিয়া, এখানে কাট, এডিট, ফিউশন, কালার, ফেয়ারলাইট, ডেলিভার। অর্থাৎ আপনার এখানে মেইন জিনিসটা এখানে আপনার কাস্টমাইজ টেবিল, আর এখানে আপনার ভিডিও মনিটর। তা আপনি এখানে প্রথমে বিন নেবেন। একটা নিউ বিন নিলাম, 1 নাম্বার বিন। আমি এখন 2 নাম্বার বিনটা নেব। দুইটা বিন নেওয়ার মানে হচ্ছে, এই মাস্টারের মধ্যে দুইটা বিন নেওয়ার মানে হচ্ছে আমি একটাতে অডিও রাখবো, একটাতে ভিডিও রাখবো। সমস্ত ভিডিও একটাতে রাখবো আর সমস্ত অডিও একটাতে রাখবো, এইটা। আর এখন আমি যেটা নেব, এখন টাইমলাইন। এই টাইমলাইনের এখানে আপনি এখানে কয়টি অডিও ট্যাগ নেবেন এবং কয়টি ভিডিও ট্যাগ নেবেন সেটা এখানে জিজ্ঞেস করতেছে। তা টাইমলাইনের নামটা আপনি কি দিবেন? আমি এটাও 06 দিচ্ছি, 06। তা আমি ভিডিও ট্যাগ নেব। ডাবল ক্লিক করবেন, ব্যাক 4। এটাও ডাবল ক্লিক করবেন, ব্যাক 4। আমি 4টে ভিডিও ট্যাগ, 4টে অডিও ট্যাগ এই নিচ্ছি। আর টাইমলাইন যেটা আগে আমি ক্রিয়েট করেছিলাম সেটাই থাকবে, সেটা ইউজ প্রজেক্টটা সেটাই থাকবে 06। এই যে ইউজ প্রজেক্ট সেটিং, বা আবার নতুন করে প্রজেক্ট সেটিং তৈরি করব এটা আমাকে জিজ্ঞেস করতেছে। তা না, আমি 06 যেটা আমি প্রজেক্ট সেটিং করেছি, সেভ করেছি, সেটার আন্ডারে এটা থাকবে। আমি ক্রিয়েট দিলাম। তাহলে আমার এখন এটা কাজ হচ্ছে। সমস্ত এ টু জেড এখানে আছে, উপরেও পাবেন আপনি। এই যে দাভিঞ্চি রিজলভ, ফাইল, এডিট, টাইমলাইন, ক্লিপস, মার্ক, তারপরে ভিউ, প্লেব্যাক, ফিউশন, কালার, ফেয়ারলাইট, ওয়ার্কপেস, এই সমস্ত আর কি। সমস্ত উপরেও পাবেন আপনি হেল্প।
এই সমস্ত উপরে পাবেন। আরও আছে এর মাস্টার, এখানে এই যে এরকম, এখানে চাপলে এগুলো চাপিয়ে দেখতে পারেন আপনি, যেগুলো আপনার নিয়ে যাবে মেইন ইয়াতে। এগুলো সব এখানে জুম, এখানে সার্চ করার জন্য আর কি সব অপশন পাবেন, সব সব এখানে এখানে থাম্বনেল ভিউ, অটোমেটিক থাম্বনেল ভিউ আছে, সেটা পাবেন। রেলিংস মিডিয়া এটা পাবেন, সব সাইকেল ক্লিপ এটা পাবেন, সব এ টু জেড। এখানে কুইক এক্সপোর্ট এটা পাবেন। এখানে আপনার ভিডিও যে নামটা 06 এটা, আর এখানে ফুল স্ক্রিন আপনি দেখতে পারবেন। এটা ইন্সপেক্টর, এটা দুটো পর্দা হবে, একটু পরে এটা আমি কথা বলবো অবশ্য। এটা আমি এই যে চারটা আমি যে নিয়েছিলাম 1 2 3 4, নিচেও 1 2 3 4 অবশ্য আছে। এটা এখান থেকে ধরে এরকম কম বেশি করতে পারবেন, হ্যাঁ এরকম কম বেশি করতে পারবেন। তা আমি একটা ভিডিও নিচ্ছি, ভিডিও না নিলে আপনারা বুঝবেন না। এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, মিডিয়াতে গেলে আপনার একটা ভিডিও নিয়ে আসছি, আমি ছোটোখাটো একটা ভিডিও নেব। হ্যাঁ আমি এই ভিডিওটা নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আচ্ছা, আবার আমি মাস্টারে গেলাম, মাস্টার থেকে অডিওতে গেলাম, এখানে আমি একটা অডিও নিচ্ছি, মিউজিক থেকে আমি একটা অডিও নেব, অডিও নিচ্ছি এখান থেকে। ওপেন করলাম, অডিওটা এসে গেছে। তাহলে আমার মাস্টারে বিন 1 বিন 2, এখানে ভিডিও এখানে অডিও, এই। তাহলে আমি ভিডিওটা আমি এখান থেকে আর কিছু করব না, এখানে আপনি এটা পাবেন। তারপরে পাচ্ছেন আপনি এডিটিং টুল, এখান থেকে আপনি সম্পূর্ণ এখানে আসবেন, সরাসরি আপনি এডিটে আসবেন। এই দুটো আপনার অত প্রয়োজন নেই, আপনি সরাসরি এডিটে আসবেন। এডিটে আসলে আপনার মূল কাজ। আমরা এডিটে আসবো। হ্যাঁ, এখন কাটিং প্লেট, এখান অপারেশন প্লেট বলা হয় যাকে, এটা আপনার সামনে ওপেন হলো। এখান থেকে আপনি এটা এরকম করতে পারবেন। আর এটা এরকম চারটে যেহেতু ভিডিও রাখবেন আপনি এরকম করতে পারবেন। আর এর নিচে যে জুম ইন আউট, এই যে এইটা স্ক্রল ডাউন, এটা করতে পারবেন। আর এখানে এই টেবিল জুম আউট করার জন্য এখানে যা ভিডিওটা নিয়ে আসি, ভিডিওটা না নিয়ে আসলে আপনি বুঝবেন না। ভিডিওটা নিয়ে আসি, হ্যাঁ আমি ভিডিওটা নিয়ে আসলাম। এখানে জুম আউট, এই যে জুম ইন জুম আউট এখানে। আর এই যে ব্লেড, এটা হলো কাটিং ব্লেড। আনসিলেক্ট করার জন্য এই সাদা এই তীর চিহ্ন, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে এটা আপনার আনক্লিক হয়ে গেল। এটা এখন আপনি এটা টেনে নেন, এই দেখেন টেনে নেন, যেদিকে নেবেন সেদিকে যাবে, যেদিকে নেন সেদিকে যাবে। এই চুম্বকের জন্য আপনার এটা ছেড়ে দিলে দেখেন কিভাবে চেপে যাচ্ছে, টেনে নিচ্ছে, টেনে নিল। আবার একটু ফাঁকা করেন, এই যে টেনে নিল। আমি যদি আবার কাটি, আর একটা কাট দিই, এই যে এইভাবে কাটবেন, রাইট ক্লিক করবেন, কেটে যাবে, এখানে দেবেন আপনি। সিলেকশন টুল আবার সিলেক্ট করলাম, এই যে হয়ে গেল। আচ্ছা, আপনার কাটিং শিখলেন, অবশ্যই কাটিং শিখেছেন। এখন এখান থেকে আপনি অডিও একটা কীভাবে নিয়ে আসবেন। আবার এই মাস্টারে আমি গেলাম, মাস্টারে বিন 2তে আমার অডিও আছে, সরি বিন 1, এখানে অডিও আছে। এই অডিওটা ডাবল ক্লিক করবেন, তাহলে আপনি এখানে উইন্ডোজে দেখতে পারবেন আপনার অডিওটার কতটুকু প্রয়োজন। আমি এখান থেকে আপনার কতটুকু প্রয়োজন, এখান থেকে আপনি কাটিং করে নিয়ে আসতে পারবেন। তাহলে আমি এখানে কাটসার রেখে এখানে আমি মার্ক ইন, এই মার্ক ইন লেখা আসছে, আমার কতটুকু দরকার, আমার এতটুকু দরকার হলে মার্ক আউটে ক্লিক করেন। এইটুকু টেনে আপনি এই যে নিচে রাখতে পারেন, যে কোনোখানে রাখতে পারেন, এখানে রাখলেন, অডিওটা আপনার আসলো। আর এই ভিডিওটার কাজ করার জন্য যাবতীয় আমার, যেহেতু এটা এখন সিলেক্ট করা আছে, এই দেখেন এখানে সিলেক্ট করা আছে অডিও, আপনি ভিডিওতে সিলেক্ট করলে ভিডিও ট্রানজিশন সব কিছু আপনি এখান থেকে ভিডিওটা সাইজ কীরকম বাড়াবেন সব কিছুই এখানে আপনি যে ভিডিওটাই দেখেন, ভিডিওটা সিলেক্ট নেই, এই ভিডিওটা আপনার সিলেক্ট না করলে কাজ করবে না। এখন দেখেন এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন, জুম ইন আউট, ভিডিওটা কোন দিকে সরাবেন, এদিকে সরাবেন, বা ভিডিওটা উপরে যাবে না নিচে যাবে, এখানে সব কিছু এখানে। আর অডিওর কাজটা এখান থেকে আপনি অডিওর কাজটা করে নিতে পারবেন। ভলিউমটা কত দূর রাখবেন, ভলিউমটা সর্বোচ্চ আপনি 2/2, 2.2 এটা রাখাটা ঠিক।
এটাই আমি রাখি 2.2। তারপরে সমস্ত কিছু এখানে। এখন এর মধ্যে আপনি ট্রানজিশন কিভাবে ব্যবহার করবেন। ট্রানজিশন ব্যবহার করার জন্য এখানে আছে ইফেক্টস। তার আগে একটা বলি, এই মিডিয়া বোর্ড এরকম যদি আপনার হয়, এরকম ইন্টারফেস পান, তাহলে ভয়ের কিছু কারণ নেই। এই মিডিয়া পোলে ক্লিক করলে সব কিছু আগের মতো পেয়ে যাবেন। মিডিয়া পোল আবার এখানে ক্লিক করে এই যে সাইড বারে আপনি মাস্টারের এই 1 2 এখানে 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 এইভাবে সব কিছু চেপে চেপে আপনি দেখবেন, এখানে পাবেন। আচ্ছা, এটা আমি বড় করার জন্য, অবশ্যই এটা আমি ক্লিক করে রাখছিলাম। আবার যদি আপনি ক্লিক করেন, দেখতে চান যে না আমার এটাই ভালো লাগে, তাহলে এইভাবে। আচ্ছা, আমার এটা ভালো লাগে না, এটাই ভালো, তো এটা। এখন আপনি ইফেক্টস কিভাবে পাবেন? এইভাবে। এখন ভিডিও ইফেক্টস আপনার এখানে ভিডিও ইফেক্টসের দরকার, তাহলে আপনি ভিডিওতে যান, যে কোনো ভালো ভালো ইপিএস সব কিছু আপনি পাবেন। এই দেখেন ভিডিওটা এইভাবে এইভাবে চালু হবে। হ্যাঁ, এই ইফেক্টসটা টেনে ধরে এখানে ছেড়ে দেবেন, সুন্দর হবে। আমি এটা বড় করে নিচ্ছি, এটা নিলাম এখান থেকে। হ্যাঁ, আপনি এটা এখানে দেবেন, দিলে পরে সুন্দরভাবে আসবে, এটা আসবে এইভাবে সুন্দরভাবে আসবে। তারপরে এটা যদি আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে দেখবেন, আপনার অ্যাপ্লাই করেন এইভাবে সুন্দরভাবে আসবে। এটা অ্যাপ্লাই করেন এভাবে, আরও অনেক আছে, এটা অ্যাপ্লাই করেন এভাবে। আবার সাইড বার আছে, এটা সাইড বার, এই যে দুই সাইড থেকে চেপে যাবে, যেটা আপনার ভালো লাগে। এটা দুই সাইড, এটা এক সাইড বার এক সাইড থেকে আসবে লাভ। এটা আবার এখান থেকে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। এটা গেল, এটা হলো মিক্সার, এটা এভাবে ঘুরে ঘুরে দেখতে পারবেন, এটা এভাবে। তারপরে এই সমস্ত কিছু গেল। এখন ট্যাক্সে আপনি ভালো ভালো ট্যাক্স পাবেন, এখান থেকে আপনি ট্যাক্স নিতে পারেন। এই যে ট্যাক্স নিতে পারেন, ট্যাক্স এখানে নিলেন, এখানে রাখলেন, রেখে আপনি ট্যাক্সটা কিভাবে কাস্টমাইজ করবেন। তো ট্যাক্সের উপর এটার উপর আপনি ক্লিক করবেন, তাহলে আপনি এখানে টাইটেলটা পাবেন। এখানে লেখা আছে সিম্পল ট্যাক্স, আপনি এটা কেটে দিলেন, কেটে দিয়ে সাবস্ক্রাইব লিখবেন, সাবস্ক্রাইব। হ্যাঁ, সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব নাও। এটা হয়ে গেল। এটা আপনি কালার পরিবর্তন করেন, কালারটা আমি এই কালার দিলাম, ওকে। এভাবে ডিউরেশন, বক্স কালার সব ঠিক আছে। আপনি এটা ক্লিক করলেন, এটা হয়ে গেল সেটিং। এখন সেটিংয়ে আপনি কি করবেন, এটা আস্তে আস্তে জুম ইন হবে, আস্তে আস্তে জুম আউট হবে, সেই জন্য ডাইনামিক জুম। অর্থাৎ এখানে এখন যদি আমি প্লে করি, হ্যাঁ এই দেখেন লেখাটা এভাবে হচ্ছে আর কি। আর লেখাটা বড় করার জন্য যদি আমি আর একটু বড় করার জন্য এখানে সাইজ সব ঠিক আছে, লেখাটা ভেসে উঠেছে, এখান থেকে আমি লেখাটা একটু বড় করব, নিচে যাবে, এটা ছোট হয়, এই যে বড় করবেন, এই যে বড়, এখানে নাড়াচাড়া করবেন, এখানে সব সেটিং ঠিক করে আপনি পিন করে দেবেন, তাহলে লেখাটা ঠিক হয়ে গেল। লেখাটার জন্য একটা সাউন্ডের আপনার অবশ্যই প্রয়োজন। সাউন্ডের জন্য এই মিডিয়া পুলে যান, মিডিয়া পুলে বিন ওয়ানে সাউন্ড আছে, এই সাউন্ডটা আমার একটু প্রয়োজন, এই সাউন্ডটার জন্য, লেখাটার জন্য। তাহলে সাউন্ডটা আমি কি করব, এখান থেকে আমি কেটে নেব। এই যে সাউন্ডটা আমি এখান থেকে একটু, অথবা আমি আর একটা সাউন্ড নিতে পারি, এখান থেকে আপনি আর একটা উইন্ডোজ এগুলো সাউন্ড নেবেন, আপনি যেখানে সাউন্ড রেখেছেন সেখান থেকে একটা সাউন্ড নিয়ে নেবেন। আমি একটা সাউন্ড নিলাম, তাহলে এখান থেকে আমি এখানে মার্ক ইন, আর এখান থেকে যেহেতু একটাই নেব, একবারে সাউন্ড করবে, এখান থেকে মার্ক আউট। তাহলে এখান থেকে আমি টেনে সাউন্ডটা এনে এখানে সাউন্ডটা বসাই দিলাম। এখন দেখেন সাউন্ডটা কিভাবে আসতেছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, ভিডিওটার সাউন্ড থাকার কারণে আপনার এটার সাবস্ক্রাইবের সাউন্ডটা একটু বোঝা যাচ্ছে না।
যদি ভিডিওটা সাউন্ড এই সময় কম হয় তাহলে অবশ্যই আপনি সাউন্ডটা ঠিক করতে পারবেন। আর ভিডিওটার সাউন্ড আপনি কিভাবে কমাতে পারেন, এই দেখেন ভিডিওটার সাউন্ড কমানোর জন্য আপনি এটা বড় করে নেবেন, নেওয়ার পরে এখানে আপনি ক্লিক করেন, একটা মার্ক করেন, মার্ক করে এই দেখেন আমার কার্সারটা দেখেন, কার্সারটা দুইটাই ক্লিক হয়ে গেছে, এখানে দেওয়া আছে 6.18 ডিবি। আমি এটা কমানোর জন্য নিচে মাইনাস করব, দেখেন মাইনাস করলে এখানের সাউন্ডের ইফেক্টগুলো দেখেন কেমন কমে যাচ্ছে। আমি মাইনাস করলাম 18, তাহলে দেখেন এখন এই ভিডিওটার সাউন্ড কীভাবে কমে যায়। হ্যাঁ, এখন দেখেন ভিডিওটার সাউন্ড খুব কমে গেছে। আর যদি আরও আমি কমে দিই, আরও মনে করেন আমি কমাতে পারবো, আরও যদি কমে দিই একদম দেখেন সাউন্ড একদম 98। তাহলে এখন শুনুন, যদি এখন সাউন্ডে নেই। আচ্ছা, এখন যদি আমি এই পকআপটার সাউন্ড নেই, দেখেন একটু ধৈর্য সহকারে দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। এই দেখেন এখন সাউন্ডটা শোনা যাচ্ছে। এই সমস্ত প্রসেসটা এভাবেই আর কি, ভিডিওটা একই সিস্টেম, আপনি ঘাবড়ানোর কিছু নেই। একটু শিখতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু সব ঠিক আছে। আর সব দেখলেন আপনি এখন এই ফিউশনের আপনার প্রয়োজন নেই। ফিউশন সিনেমা এডিটিং বা বড় বড় কিছু নাটক মুভি, এরা ফিউশনের দরকার আছে, ওদের ফিউশনে অনেক কিছু কাজ আছে অবশ্য। তারপরে আপনি আসতেছেন এখানে কালার, আমি কালারে চাপলাম, কালারে ক্লিক করলাম, একটু সময় নেবে। হ্যাঁ, কালার, কালার থেকে আপনি যতগুলো আপনি যতগুলো ক্লিক কেটেছেন সব আপনার এই সিরিয়াল মোতাবেক 500 600 যাই হয় এই সিরিয়াল মোতাবেক দেখাবে। আপনি একটা করে ক্লিক করবেন আর এখান থেকে আপনি কালার পরিবর্তন করতে পারেন, অথবা এক ক্লিকের মধ্যেই যদি আপনি আলাদা আলাদা কালার দিতে চান তাহলে আপনি এই সাইটেই দেখতেছেন মার্কিং করা আছে, এখানে নোট নোট অ্যাড সিরিয়াল, এই যে আরেকটা নোট তৈরি হয়ে গেল। আবার যদি করেন অ্যাড নোট, আবার অ্যাড সিরিয়াল, আবার একটা নোট তৈরি হয়ে গেল। এরকম আপনার হাজারো নোট এখান থেকে নিতে পারবেন, এই যে এখান থেকে হাজারো নোট নিতে পারবেন এইভাবে এইভাবে। আর কালারের জন্য এখানে দেখেন কালার, এখান থেকে আপনি মেনটেন করতে পারবেন, এটা যে কোনো কালার নিতে পারবেন এখান থেকে, এটা পিন, এখান থেকে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন, এখান থেকে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন, এখান থেকে আপনি করতে পারবেন, এখান থেকেও আপনি করতে পারবেন। কিন্তু আমার কাছে সব থেকে বেটার মনে হয় এটা, এটার থেকে আপনি এটা শুধু এটা ভিডিওটা সিলেক্টেড করবেন, করে এই দেখেন ভিডিওটার কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখেন 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 এইখানে লক্ষ্য করেন পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আপনি মন মতো ইচ্ছাতারে কালার সেটিং করে নিতে পারেন। আবার যদি আপনারা মনে করেন যে এটা আমার ভুলবশত সমস্যা হয়েছে, কন্ট্রোল জেড, হ্যাঁ আবার আগের মতো চলে আসলো। এই ছিল এখানকার এই কালারের এখানকার সমস্ত কিছু এখানেই। আচ্ছা, এখান থেকে এখন আমি যাব অডিওতে। হ্যাঁ, অডিওতে যখন যাবেন আপনি আর একটু সময় নেবে, অডিওতে আসবে। আমার এখন অডিও পেজে এসে গেল, এগুলো আমার সমস্ত কিছু অডিও পেজ। এখানে আপনার একটা টিপস বলে দেই, আপনার এক ক্লিকে যতদিন পর্যন্ত আপনার দাভিন্সি রিজলভ আপনি রিস্টোর না দিয়েছেন অতদিন পর্যন্ত আপনার এই সেটিংটা ওকে থাকবে এবং বেটার সাউন্ড আপনি পাবেন। সেটা বলবো কিভাবে। সাউন্ড এটা এভাবে থাকবে, এখানে আপনার চাপার কোনো দরকার নেই, এভাবে পাবেন আপনি। এভাবে যদি এইভাবে আপনি উইন্ডোজ পান তাহলে এখানে আপনি একটা ক্লিক করে দেবেন, এই মেটা ডাটার মধ্যে ক্লিক করবেন, তাহলে এইরকম একটা উইন্ডোজ পাবেন। মনে রাখবেন মেটা ডাটা এখানে ক্লিক করে কিন্তু আপনারা এইরকম পাবেন, অন্যরকম একটা পাবেন, এরকম একটা পাবেন। এখানে আপনি কিছুই বুঝবেন না, মনে করবেন এ ভাই একরকম দেখালো কিন্তু আমি তো পাচ্ছি অন্যরকম, তাহলে হবে না। আপনি এই যে মেটা ডাটার মধ্যে ক্লিক করবেন, কিছুক্ষণের মধ্যে একটা এরকম একটা পেজ দেবে। এখানে আসে আপনার ইফেক্টস, এই ইফেক্টের এই প্লাস চিহ্নের মধ্যে আপনি ক্লিক করবেন। এখান থেকে চ্যানেল থেকে ভোকাল চ্যানেল,
এই ভোকাল চ্যানেলে আপনি আসবেন। ভোকাল চ্যানেলের মধ্যে আপনি এসে এরকম একটা ইন্টারফেস তৈরি হবে আপনার। এইরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি ওকে করে দেবেন। ওকে করে দিলে যেহেতু আমার একটা সেটিং করা আছে, আপনার এরকম দেখাচ্ছে। সেটিং করা আছে, দেখেন আমি সেটিংটা কিভাবে করা আছে, এই দেখেন অডিও এডিটিং 1 এটা করা আছে আমার। এটা এখন যখন আমি সেটিং করেছি এভাবে করেছি, এই দেখেন এখন এরকম হয়ে গেল। সেজন্য আপনি এটা কি করবেন, এটা দেওয়া আছে 130 130, এটা কিন্তু ওকে করতে হবে। 130 এটা দেবেন, 155 লো ইফেক্ট 155, তারপরে ফ্রিকোয়েন্সি দেবেন 130, এটা দেবেন 155। মিড ফ্রিকোয়েন্সি এটা দেবেন 880, আর হাই ফ্রিকোয়েন্সি এটা দেবেন 64 40 এটা দেবেন। তারপরে লো এটা দেবেন, এটা এ পর্যন্ত দেবেন 04, আর এটা দিবেন 0 থেকে 8 পর্যন্ত, এ পর্যন্ত মাঝামাঝি বরাবর দিবেন। এটা যা আছে এটা আপনার স্পষ্ট করার দরকার নেই। এটা হালকা মানে 10 10 -10 করবেন। আর এই পাশে এটা কম্প্রেসর, এটা আপনার ধরবেন -20.6, এটা 4:1 এটা রাখবেন। আর এটা দেবেন 10, আর এটা দিবেন 5, গেইন দিবেন 5, রিডাকশন দেবেন 10। এটা দিয়ে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটা ট্যাগ দেবে, এখানে আপনি এটা সেভ করে রাখবেন। সেভ করা হয়ে গেলে বারবার এখানে চাপবেন, এটা ওয়ানে সিলেক্ট করবেন, আর আপনার এটা হয়ে যাবে। এখন এটা সম্পূর্ণ আমার ক্লিয়ার। এখন আমি যাব ডেলিভারে। এখানে আর কোনো কিছু করার দরকার নাই, আপনি ডেলিভারে আসবেন। ডেলিভারি আসলে আপনার ভিডিওটা অল প্রসেস ওকে, সব কিছু ওকে। আপনি এখানে ইউটিউব, যেহেতু আপনি ইউটিউব প্ল্যাটফর্মে এটা ভিডিওটা আপলোড করবেন, সেহেতু আপনার ভিডিওটার টাইটেল কী হবে, অথবা ভিডিওটার নাম কী হবে, অথবা ভিডিওটা কোন বিষয়ে আপনি এডিটিং করেছেন, কি নাম দেবেন সেই নামটা এখানে দেবেন। ব্রাউজার আপনি সেট করবেন লোকেশন, অর্থাৎ আপনি এটা সি ড্রাইভে সেভ করবেন, না ডি ড্রাইভে সেভ করবেন, না আপনার এক্সট্রা যদি কোনো ডি ড্রাইভ থাকে সেগুলোতে সেভ করবেন, না এই যে আমার একটা এক্সট্রা আছে, হ্যাঁ আমি এখানে সেভ করব, এখানে সেভ করবেন। এইভাবে সেভ করার পর আপনার ভিডিওটা সেখানে চলে যাবে। আর এখানে আর আপনার এখানে কাজ, এখানে ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। ফ্রেম রেট 30 পিএস দেবেন, 30, এটা সব ঠিক আছে, এটা সব ঠিক আছে। নর্মালাইজ এটা আপনি করলে করতে পারেন, না করলে না করতে পারেন, কারণ যখনই আপনি অডিওটা এডিটিং করেছেন সমস্ত কিছু এখানে হয়ে গেছে, এটার আর নর্মালাইজের প্রয়োজন পড়ে না। সোজা আপনি অ্যাড টু রান্ডার ক্লিক করার পর, অ্যাড টু রান্ডার উইক এখানে ক্লিক করার পর আপনার আন্ডারের জন্য বলতেছি, আন্ডারের জন্য আমি এখন প্রস্তুত। এখানে এখন অল আন্ডার 1 এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা ইনপুট হওয়া শুরু হলে, আমি দেখাচ্ছি আপনাদের ইনপুট হওয়া শুরু হয়ে গেছে। তাহলে আমাদের এখন কিছুক্ষণ অবশ্যই অপেক্ষা করতে হবে। এই যে রানিং চলছে। যদি ভিডিওটি পেয়ে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে, তা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে টিপস ও ডকুমেন্টারি ভিডিও পেতে আমাদের সাথে অবশ্যই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।